পর এই যে ঘটনা, জয়ন্ত সিং, সুবোধ সিং এর নাম সামনে চলে আসা, জেলে বসে অপারেশন করা, বারবার করে অভিযোগ সামনে আসছে, মানুষ রীতিমতো ভীত, সন্ত্রস্ত, আতঙ্কের কথা বারবার কিন্তু একাংশের অভিযোগ উঠে আসছে। কেন অর্জুন দা? কেন উঠছে সেটা তো প্রশাসনের গাফিলতি আছে, তার জন্য উঠে। এবার যে সুবোধ সিং এর কথা আপনারা বলছেন, সে সুবোধ সিং যখন প্রথমবার ব্যাংক ডাকাতি করে সোদপুরে, তখন ওখানকার একজন এসডিপিও ছিল, তার সঙ্গে টাকা পয়সা নিয়ে তাকে ছাড়িয়ে দেয়। আর সেই সময় থেকে তার ব্যারাকপুর শিল্পাঞ্চলে তার নামের প্রভাবটা বাড়তে শুরু করে। যে লোকটা তারপরে ধরা পড়ে বিহারে, ওখান থেকে মনীষ শুক্লা মার্ডার করালো। তারপরে বহুদিনের পরে আপনি শুনেছিলেন রাজু ঝা খুন হয়েছিল। তারপরে অনেকবার এর নাম উঠেছে, কিন্তু পশ্চিমবাংলা সরকার বা পশ্চিমবাংলা পুলিশ তাকে গ্রেফতার করার মানে ডেকে ওখান থেকে পাটনা থেকে এখানে নিয়ে আসার কোনো রকম কোনো চেষ্টা চালায়নি। উল্টে তাকে মনীষ শুক্লা মার্ডার কেসে কোর্টে উপস্থিত না থেকে তাকে অ্যাকিউটাল করে দিয়েছিল ব্যারাকপুর কোর্টে। তখন মনীষ শুক্লার বাবা তারা কোর্টে যেতে পারেনি, ওদের কোনো একটা প্রোগ্রামে হঠাৎ অ্যাকিউটাল করে দিল ওখানকার পিপি, ওখান কোনো পুলিশের কোনো অবজেকশন ছিল না। অর্জুন দা, এখানেই প্রশ্ন উঠছে, তাহলে বাড়ন্তের জায়গা কেন এলো? আমরা আসবো এই নিয়ে আলোচনায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় অংশগ্রহণ করেছে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন, আর সুতপা সেনের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা মদন মিত্র। আমরা আসবো আলোচনায়, কিন্তু তার আগে অর্জুন দা এই মুহূর্তে যে কথা বলছিলেন, অর্থাৎ সুবোধ সিং এর কথা, সুবোধ সিং এর বাড়ন্ত, অর্জুন সিং নিয়ে তাকে প্রশ্ন করা হয়, তখন ঠিক কি বলেছেন শোনাবো। भाजपा एमपी अर्जुन सिंह को पहचानते हैं? भाजपा एमपी अर्जुन सिंह को पहचानते हैं? अर्जुन सिंह से हमारा कोई रिश्ता नहीं है। 7 साल से हम ऑलरेडी जेल में हैं और उस व्यक्ति का क्या जेल से तो सारा एलिगेशन इनको प्रूफ करना है जो 7 साल से जेल में है। ऑलरेडी इन्हीं के बनाई हुई जेल में। অর্জুন দা, সুবোধ সিং এর কাছে আপনার নাম নিয়ে প্রশ্ন করা এবং তারপর উত্তর আপনি শুনলেন, কি বলবেন এক লাইনে? কিছু বলার নেই। সুবোধ সিং তো আমার লোককেই মেরেছিল, তো ওকে এখন সাজানোর চেষ্টা করছে তৃণমূলের কিছু লোক, তৃণমূলের কিছু যারা সো কল্ড ওখানে তোলাবাজ সিস্টেমের মধ্যে আছে। একটা তাপস ভগত বলে ছেলে ছিল, যে ওই মঙ্গল পাণ্ডে পার্ক যখন টেন্ডার নেয় তখন সুবোধ সিংকে দিয়ে সে ওখানে যে ব্যাপারীগুলো ছিল তাদেরকে ধমকায়। আপনার সঙ্গে কোনো সম্পর্ক কখনোই ছিল না? কোনোদিন ছিল না। আরে আমার বিরোধী তো, আমাদের লোককে মেরেছে, তো আমাদের কি করে সম্পর্ক থাকবে? অর্জুন দা, আসবো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুতপা সেনের কাছে। সুতপা, বারবার করে আলোচনায় উঠে আসছে বিভিন্ন জায়গায় শান্তি ভঙ্গ হচ্ছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে গ্রেফতারে দেরি, অবশেষে অবশ্য গ্রেফতার হচ্ছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, পুলিশের একাংশের বিরুদ্ধে অভিযোগ করছেন অর্জুন সিং। মদন মিত্র, কি বলবেন সুতপা? আমি মদনদার কাছে যাচ্ছি এই প্রশ্ন নিয়ে। খুব স্বাভাবিকভাবেই মদন মিত্র কি বলেন সেদিকে নজর তো থাকবে। মদনদা, একটা বিষয় নিয়ে অর্জুন সিং অভিযোগ করছেন যে এই সুবোধ সিং বা এই যে ঘটনাগুলো একের পর এক ঘটনা ঘটছে, পুলিশ প্রশাসন ঠিকমতো ব্যবস্থা নিচ্ছে না বলে তার অভিযোগ, এবং অনেক পরে গিয়ে গ্রেপ্তার হচ্ছে। আপনি কি বলবেন? না, এটা দুঃখের যে একই কথা শুনি আজ মন্থরার মুখে। মানে অর্জুন সিংয়ের মুখে গুন্ডামির বিরুদ্ধে শ্রী চৈতন্য হলেও বোধহয় মেরেছিস কলসির কানা বলতে পারতেন না। কারণ আমরা চিরকাল দেখে এসছি অর্জুন মানে বোম গুলি, মহাভারতের অর্জুনের সঙ্গে নিজেকে তুলনা করেন। সুবোধ সিং বা এই ব্যাপারে অর্জুনকে খালি আমি বলবো নিজের বিবেককে জিজ্ঞেস কর যে মনীষ শুক্লার মার্ডারটা কিভাবে হলো, কারা দায়ী, কে মেরেছিল। অতএব তো ফলে
যতক্ষণ না মানে গোটা ব্যাপারটা দেখা যাচ্ছে ততক্ষণ অবধি অর্জুন সিংয়ের মুখে এই কথা মানায় না। উনি এসছিলেন তৃণমূল কংগ্রেসে, সেখানে বুঝতে পেরেছেন গুন্ডামির রেয়াত করবে না তৃণমূল কংগ্রেস, আবার বিজেপিতে চলে গেছেন। এবং আমি খালি বলি, আমি অর্জুনের জন্য সত্যি অর্জুনকে ভালোবাসি। আমাদের এই পার্থ, তারপর সোমনাথ শ্যাম, তারপর সুবোধ এমন করেছে যে এলাকায় পায়ের তলা থেকে পুরো মাটি কেটে চচ্চড়ি করে দিয়েছে। আমি অর্জুনকে বলবো, সামনে ভাটপাড়া ইলেকশন আছে বাবা, একটু নজর রাখ। ঝগড়াঝাটি মারামারি করে তো লাভ নেই, কারণ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি একজন পতনের মুখে ভেসে উহু হু করে চলে যাচ্ছে। আমি তার সঙ্গে লড়তে যাবো কেন? সুতপা, অনেকগুলো প্রসঙ্গ ইতিমধ্যেই মদন মিত্র তুলেছেন। সুতপা, একটু আমাদের সঙ্গে থাকো, আমরা একটু অর্জুনদার প্রতিক্রিয়া নিয়ে নিই। অর্জুনদা, মদনদা আপনাকে খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন বলছেন, তারই সঙ্গে বলছেন যে পায়ের তলার মাটি সরে গিয়েছে, সামনে ভাটপাড়া ইলেকশন, আপনি একটুখানি সামলে যাতে থাকেন, ইতিমধ্যেই সচেতনও করছেন, কি বলবেন? মদনদা আমাকে ভালোবাসে, তার জন্য মদনদাকে ধন্যবাদ জানাচ্ছি। আবার মদনদা প্রশ্ন করছে মনীষ শুক্লা মার্ডারটা কী করে হলো। মদনদা, এটা আপনি আমাকে প্রশ্ন করছেন না, আমার প্রশ্ন করা উচিত ছিল আপনাকে। যে সুবোধ সিংকে নান্টু ঘোষের বাড়ি থেকে আপনার গাড়ি দিয়ে বের করেছিলেন ওই টিমটাকে, আপনি কি ভুলে গেছেন? যে সুবোধ সিংয়ের টিমটাকে আজকে আপনার অবস্থা কি আছে বলুন তো? আপনি নিজে আজকে কাঁদছিলেন কি আপনার কোনো গুরুত্ব নেই, আপনার কথা থানা শুনে না, এমপি কাছে ফোন করতে হবে, এমপিকে বলতে হবে। আপনাকে দেখে করুণা হয় মাঝে মাঝে। আপনি তো আর টিকিট পাবেন না, মমতা ব্যানার্জি আপনাকে আর টিকিট দেবে কি না দেবে জানি না, কিন্তু জয়ন্ত যে আপনার শাগির্দ, তার যখন লাস্ট যখন অ্যারেস্ট হয়েছিল তখন আপনি বাড়ি থেকে রান্না করে ওকে পাঠাতেন খাওয়াবার জন্যে। আজকে আপনাকে বলতে হচ্ছে আপনি তাকে কানে ধমকাচ্ছিলেন, আপনাকে আজকে বলতে হচ্ছে আপনার পুলিশ কথা শুনছে না, স্বগতদার উপরে ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। স্বগতদা আর যাই করুক, কোনো ক্রিমিনালকে নিয়ে তোলাবাজি করার না, আপনার মতন রোজই উনি এটা বলেন নাকি এবার যদি এরপরে কিছু হয় আমি দেখে নেব। অর্জুনদা, একটু সুতপার কাছে যাই। সুতপা, অর্জুনদার বক্তব্য, সৌগত রায় এই জাতীয় কাজ অন্তত পক্ষে করেন না বলে অর্জুন সিং এর বক্তব্য, এবং তারই সঙ্গে তিনি বলছেন যে মদন মিত্রকে উল্টে সচেতন থাকতে হবে যে প্রশাসনের কেউ কেন কথা শুনছে না, কেনই বা এরই সঙ্গে যেটা যোগ হয়ে যাচ্ছে সৌগত রায়ের ছবি, সেটা দেখাতে হচ্ছে জয়ন্ত সিং এর সঙ্গে। সুতপা, দেখো, আমি মদনদা, যে প্রশ্নটা অর্জুন সিং বলছেন যে সৌগত রায় সম্পর্কে অন্ততপক্ষে এই ধরনের অভিযোগ আসে না, কিন্তু আপনার সম্পর্কে তিনি নানা রকমের অভিযোগ করছেন। মানে এটা খুব ভালো, মানে অর্জুনের বোঝা যাবে যে অর্জুন লেখাপড়া করছে, অর্জুন এবিসিডি শিখছে নতুন করে। কারণ সৌগত রায় তো তৃণমূলের এমপি, তো অর্জুন সিংয়ের মুখে হঠাৎ সৌগত রায়ের প্রশংসা কেন? তাহলে কি সৌগত রায় ওদিকে ঝুঁকছেন না অর্জুন এই দিকে ঝুঁকছে? আপনি ছেড়ে দিন না, পরের সংসারে আপনার নজর দিয়ে কী লাভ? আপনি নিজের সংসারটা দেখুন। সোমনাথ শ্যাম ঘরে ঢুকিয়ে দিয়েছে, পার্থ ঘরে ঢুকিয়ে দিয়েছে, সুবোধ অধিকারী ঘরে ঢুকিয়ে দিয়েছে, আপনি নিজে এমন অবস্থা। এবার ভাটপাড়ায় যে কী কেলেঙ্কারি কাণ্ড হবে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি আপনাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের দলে শাসন করার জন্যে। যদি আমাদের কোনো ভুল হয়, আমরা কোনো নোংরামি করি, অসভ্যতা করি, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আপনি কে? গায়ে মানে না আপনি বদল, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। দয়া করে অর্জুন সিং, আপনি আর নীতির কথা বলবেন না, কারণ নীতি আর অর্জুন এই দুটো পরস্পর বিরোধী শব্দ। আপনাকে কেন সৌগত রায়ের ছবি দেখাতে হচ্ছে? জয়ন্ত সিং এর সঙ্গে ছবি রয়েছে, আপনাকে কেন দেখাতে হচ্ছে? মদনদা, এই প্রশ্ন তো উঠছে। সুতপা, কি বলবেন মদন মিত্র? অর্জুন মানে মারামারি ছাড়া কথা বলছে। আসলে অর্জুনকে আমি খুব ভালোবাসি, অর্জুন জানে। অর্জুন সিং যেটা বলছেন যে আপনাকে কেন সৌগত রায়ের ছবি দেখাতে হচ্ছে, না আমি তো বুঝতে পারছি না। অর্জুন সিং আমার কাছে, ও অন্য কেন মার হলো, বিরোধী দল হিসেবে আপনি এলেন না কেন সেই স্পটে, এইসব নিয়ে বলতে পারেন। মানুষের ওপর অত্যাচার হচ্ছে কেন, মহিলা আক্রান্ত হচ্ছে কেন, হঠাৎ সৌগত রায় সম্বন্ধে এত ভাবনা আমার কীরকম একটু মানে মুশকিল, একটু গন্ধ গন্ধ লাগছে আর কি। তো তাহলে আপনি কবে
ডেটটা ঠিক করছেন আমায় বলবেন, আমিও থাকবো। কারণ আপনাকে ওয়েলকাম করার জন্য যদি পার্টি ওয়েলকাম করে, আপনি যখন সৌগত রায়ের লাইন ধরে, শুভেন্দুও ধরেছিল, শুভেন্দুরও ক্যাচ ছিল সৌগত, কিন্তু বেসরাপটা কেচিয়ে গিয়েছিল। তা আপনি ক্যাচ নিলে একটু সাবধানে ধরবেন, কারণ সৌগত রায় খুব পজিটিভ ক্যাচ বলে আমার মনে হয় না। ফাউন্ডেশন খুব স্ট্রং নয়, সবটাই নির্ভর করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, তিনি যা চাইবেন তাই হবে। সুতপা একটু আমাদের সঙ্গে থাকো, আমরা মদনদার প্রতিক্রিয়া নেব। অর্জুন দা সরাসরি বক্তব্য এবং তারই সঙ্গে বলছেন যে কেন এত নরম সৌগত রায়ের প্রতি ফুল বদলের ইঙ্গিত কি? সরাসরি মদন মিত্রের বক্তব্য। মাঝে মাঝে দুঃখ হচ্ছে মদনদাকে কথা শুনে। উনি সুবোধ, সোমনাথ শ্যাম এদের কথা আমাকে বারবার শোনাচ্ছেন। এই সুবোধ, সোমনাথ শ্যাম বা পার্থ ভৌমিক রাজনীতি লড়াইতে লড়ে কে কোন জায়গা যাবে, কোন জায়গা থাকবে সেটা পরে কথা। আর আমার সঙ্গে যে লড়ছে তার সঙ্গে আমি কবে লড়বো, কীভাবে লড়বো সেটা আমি ঠিক করে নেব। ওর জন্যে কমসে কম মদন মিত্রকে সে জ্ঞান নিতে হবে না, কেন মদন মিত্র ওখান থেকে ঘুরে চলে এসছেন। ব্যারেকপুরে মাটি অত সোজা মাটি নয়। আর কে আমাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, কে ঘরে ঢুকিয়ে দেয়নি সেটা পরে কথা, সেটা রাজনীতিক লড়াই আছে, রাজনীতিতে বোঝা যাবে। কিন্তু সৌগত রায় মতন আপনি না, এটা কিন্তু সৌগত রায় সারা জীবন তৃণমূলে থাকুক, তাতেও আমার কোনো অসুবিধা নেই। আমি সারা জীবনই বিজেপিতে থাকবো, যতদিন বেঁচে থাকবো। সৌগত রায় আপনি নিজেকে সৌগত রায় সঙ্গে তুলনা করবেন। আপনি তো আজকে নিজেই বলেছেন কি সৌগত রায় যা বলছেন তাই পুলিশ শুনছে। আমি তো এই কথাটা বলছি না, আপনি বলছেন কি সৌগত রায় কথা পুলিশ শুনে আপনার কথা শুনছে না। আপনি সৌগত রায় আপনার সঙ্গে কী দুশ্মনী আছে, কী ভাগ বটরা নিয়ে ঝগড়া হচ্ছে সেটা আপনার ব্যাপার আছে। তার সঙ্গে আমার সৌগতদা ভালো লোক আছে আমি বলতে অসুবিধা কী আছে? সৌগত রায় তো আপনার মতন জয়ন্তকে নিয়ে কোথাও এক্সটর্শন করেন না, আবার রোজ রোজ এটা বলেন এখানে গুলি চলছে, এরপরে চললে আমি দেখে নেব। অর্জুন একটুখানি আটকাচ্ছি। সুতপা এই প্রসঙ্গ অর্জুন সিং তুলছেন এবং বলছেন যে জয়ন্ত সিংকে নিয়ে মদন মিত্রকে ঘুরতে হয়েছে কেন, এই অভিযোগ করছেন, কি বলবেন তিনি? আপনার সম্পর্কে বলছেন যে সৌগত রায় বিষয়টা আলাদা। শিলাদিত্য, তুমি প্লিজ আরেকবার মদন মিত্রকে প্রশ্নটা আরেকবার প্লিজ করো। জয়ন্ত সিংকে নিয়ে মদন মিত্রকে ঘুরতে হয়েছে এই অভিযোগ করছেন অর্জুন সিং, কি বলবেন? আপনার সম্পর্কে বলছেন যে জয়ন্ত সিংকে নিয়ে আপনি ঘোরাফেরা করেন। অ্যাকচুয়ালি অর্জুনের প্রবলেম হচ্ছে, অর্জুনের পৃথিবীটা খুব ছোট আর কি। মানে এই পোস্টে এক্স হ্যান্ডেলে পোস্ট করা, টুইট করা, ইনস্টা করা, এগুলো বোঝে না। ও গুলি বোঝে, স্টেনগান বোঝে, কার্বাইন বোঝে, বোম বোঝে। সৌগত রায় নিজের ফেসবুকে পোস্ট করেছেন, জেনের সঙ্গে তিনি এবং আমাদের কামারহাটির চেয়ারম্যান তারা খুব আনন্দে একসঙ্গে একটা মজার প্রোগ্রামে রয়েছেন। কিন্তু আমার বক্তব্য সেখানে নয়। আপনি কোন স্কুলের হেডমাস্টার? আপনি কি তৃণমূলের হেডমাস্টার হয়ে গেলেন যে আপনি বিচার করবেন সৌগত রায় ভালো না কোন এমপি ভালো? আরে আগে আপনি নিজে দেখুন, গোহারান হেরে গেছেন। আবারও বলছি, এমন ঘরে ঢুকিয়ে দিয়েছে যে ভাটপাড়ায় আপনি জেনে রাখুন নিশ্চিতভাবে আপনার জামানত বাজেয়াপ্ত হবে। আপনি নিজেরটা দেখুন, পরের ঘরে উঁকি দিচ্ছেন কেন? আপনার কি বাজার এত খারাপ যে বিজেপি আপনাকে ডাকছে না? আপনাকে শুভেন্দু নিয়ে যায় না? দিলীপ সরকার নেয় না? দিলীপ কি ঘোষ না কি নাম, সে নেয় না? সুখেন্দু না কি ওদের প্রেসিডেন্ট, সে নেয় না? তা আমার মনে হয় যে আপনি নিজেরটা ভাবুন। আর আমি আবার আপনাকে বলছি, আপনার সঙ্গে কেন কারোর সঙ্গে আমার কোনো ঝগড়া নেই। আপনি আমাকে যত সুন্দর বন্ধুভাবে দাদা হিসেবে বলুন না, কোনো ব্যাপার নয়। কিন্তু সৌগত রায় আর আমার মধ্যে কি ব্যাপার? একটুখানি সঙ্গে থাকো। মদনদা অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। অর্জুনদা, মদন মিত্রের বক্তব্য যে আপনি নিজের ঘর সামলান এবং দলেই বা আপনার অবস্থান কি, সরাসরি প্রশ্ন করছেন। 2019 সালে আপনি গিয়েছিলেন, আমার ছেলে কাছে হেরেছেন। আপনার কাছে এই মুখে এই কথাটা শুনে একটু অবাক লাগছে না? আমার ছেলে কাছে হেরেছেন, আপনার হাঁটু বয়সের ছেলে, তার কাছে হেরেছেন। এবার 2019-এও আপনার দলকে আমি হারিয়েছিলাম, এবার আমি হেরেছি, আমি স্বীকার করছি। কী কারণে হেরেছি সেটা পরে কথা, হেরেছি।
সেটা রাজনীতিতে হার জিত লেগে থাকবে। 2026-এ আপনাদের কী অবস্থান থাকবে, আপনারা 6টা সিটে 7টা সিটের মধ্যে কটা জিতবেন সেটা নিয়ে চিন্তা করুন। বা ভাটপাড়া মাটিটাকে আপনি কেন অনেকে গিয়ে কিছু করতে পারবে না। এবার থাকলো ব্যারাকপুরে 7টা বিধানসভা আছে, সেটা সময় আসলে বলবে, এখন বলে তো কোনো লাভ নেই। কিন্তু আপনি এই যে বারবার এই কথাটা বলছেন সৌগত রায়ের সঙ্গে আপনার কি আছে, আমার কি আছে। সৌগত রায়ের সঙ্গে আমার কিছু নেই না, আপনার সঙ্গে কিছু আছে। কিন্তু সৌগত রায় এই জয়ন্ত মতুন আর যে আপনার সঙ্গে আশেপাশে যে ক্রিমিনালরা ঘুরে বেড়ায় তার সঙ্গে আপনার আছে। আপনি সৌগত রায়কে আর নিজের বলটা ঠেলে দিচ্ছেন কেন? আমি সৌগত রায় পক্ষপাতী বা সৌগত রায় ভালো লোক, সৌগত রায়কে নিয়ে আমি এসব মধ্যে নেই। কিন্তু অর্জুন দা একটা প্রশ্ন এখানেও আসে অর্জুন দা, যে ব্যারাকপুর মানেই বিভিন্ন ঘটনাক্ষেত্রে অর্জুন সিং এর নাম বারবার করে উঠে আসে, কেনই বা এই ক্ষেত্রটা তৈরি হয়? সেটা তো দুর্ভাগ্য হওয়া দরকার আছে মদন মিত্র। মদন দাম দলের দুর্ভাগ্যের ব্যাপার, সব ব্যাপারে আমার নাম কেন আসে, উনার নাম কেন আসে না? আমি তো এই জয়ন্ত মতন লোক আমার সঙ্গে ঘুরে বেড়ায় না, বা আমার সঙ্গে ছবি নেই। আমার সঙ্গে যে ছবি আছে সে তো পলিটিক্যাল লোকের ছবি হবে। উনার মতন লোকের সঙ্গে তো উনি ঘুরে বেড়াচ্ছেন যারা তোলাবাজি করে, যারা এক্সট্রা। আচ্ছা উনি এটা বলছেন, আচ্ছা আমি বলছি না, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলছেন। অর্জুন একটুখানি আটকাচ্ছি, সুতপা এই পুলিশদেরকে অ্যারেস্ট করতে হবে, এটাকে আমি বলছি নাকি? এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন। সুতপা, অর্জুন সিং এর বক্তব্য হচ্ছে যে মদন মিত্র এই জাতীয় লোকেদের নিয়ে ঘোরেন, অর্জুন সিং নন। কি বলবেন মদন মিত্র? সুতপা একদমই মদনদাকে প্রশ্ন করছি। মদনদা, আপনার সম্পর্কে বলছেন যে আপনি এসব ক্রিমিনালদের নিয়ে ঘোরেন, জয়ন্ত সিং এর মতো লোকদের নিয়ে ঘোরেন, উনি পলিটিশিয়ানদের সাথে ঘোরেন। অর্জুন বাবু, আপনাকে আমি একটা কথা বলি। আপনি জানেন একজন কবি ছিলেন, তিনি লিখেছিলেন আজি হতে 100 বর্ষ পরে। ওটা অবশ্য ভাইয়া বলে নেই কথাটা, একটা লেখা ছিল আজি হতে 100 বর্ষ পরে। উনি লিখেছিলেন তুমি কি কেবলই ছবি শুধু পটে আঁকা। এটা সৌগত রায় বুঝবেন। সৌগত রায়ের পোস্ট হ্যান্ডেলে যে ছবিটা, সেই ছবিটা বলছে উনি এবং জয়ন্ত সিং এবং পৌরসভার চেয়ারম্যান তারা কীরকমভাবে সুন্দর মিলেমিশে। এটা ভালো তো, উনি তো নিজেই বলেছেন, সৌগত রায় নিজেই বলেছেন একজন বিখ্যাত সমাজ বিরোধী, তাকে কে না চিনবে। সেখানে আমি বলেছি উনি তো জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথ নন যে সবাইকে চিনতে হবে। তো যাই হোক, হ্যাঁ আমার সঙ্গে ছবি আছে, আমি কানে কানে ওকে বলেছি যে অনেক দূর বেড়েছিস, এরপর বাড়লে কিন্তু তোর মানে একদম শেষ দিকে চলে যাবি, বি ভেরি কেয়ারফুল। এলাকার এমএলএ হিসেবে আমি তোকে ওয়ার্নিং দিয়ে দিলাম। এটা বলতেই পারি, আমি বলেছি তো। এলাকার এমএলএ হিসেবে আপনারও তো দায়িত্ব থাকে, কেন সামলানো যাচ্ছে না, কেন এত ঘটনা ঘটছে, এই ব্যাপারে কিছু বলবেন মদন মিত্র? সুতপা, এই সারা পৃথিবী জুড়ে আপনার যে কর্মকাণ্ড, আমার তো নেই। আপনি সুবোধ সিং এর মতো কাস্টাডি এলাকার এমএলএ হিসেবে তো আপনার উপর দায়িত্ব বর্তায় যে এই ধরনের ক্রিমিনালরা। সেই জন্য তো আমি গিয়েছি, আমি একমাত্র গিয়েছি। অর্জুন বাবুও জানি হিসেবে, শুভেন্দু বাবুও জানি, সব জায়গায় সবাই গেছে, কিন্তু কামারহাটিতে কেউ যায় না। তার কারণ হচ্ছে যতই নাড়ো কল কাটি, কিচ্ছু হবে না কামারহাটি। খাবার দেবো, মিষ্টি দেবো, জল দেবো, কিন্তু কামারহাটি দেবো না। আরে কামারহাটি তো আপনার ভয়ে কেউ যায় না তো, সব ক্রিমিনালদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ভোটটা করতে দিতে আপনার ভয় কেউ হয়েছিল, বোম মেরে গুলি চালিয়ে ভোটটা বন্ধ করেছিলেন। এবং আমিও ভাবলাম সত্যি তো আমার ছেলের মতো, ও যদি ওর হয়ে ওর বাবা গুলি চালায়, তাহলে আমিও গুলি চালাবো, একই পথের প্রতীক হবো? কখনো হবে না। অর্জুন যদি আমার পায়ে কামড় দেয়, কুকুর হয়, আমি কি কখনো, কুকুর যদি আমায় কামড়ায়, আমি কি কুকুরকে ব্যক্তিগত আক্রমণ নয়, ব্যক্তিগত আক্রমণ নয়। শুধু সেখান থেকে আমি অর্জুনদার প্রতিক্রিয়া নেব। অর্জুনদা বারবার করে চ্যালেঞ্জের কথা উঠে আসছে, অর্থাৎ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন কিনা, লড়াইয়ের জায়গা অ্যাকসেপ্ট করছেন কিনা অর্জুনদা? ওখানে 50,000 ভোটে জিতবে না। মদনদা লড়াই কথা তো বলছেন না, মদনদা তো পার্সোনাল লেভেলের লড়াই শুরু করেছেন। কিন্তু মদনদা একবার আমাকে বলেছিল কি এই রাস্তা দিয়ে বিটি রোড দিয়ে যাবে, ওর পাঞ্জা কেটে নেবো। আমি তো বলিনি, কেন পাঞ্জা কাটার বা ক্রিমিনালদেরকে নিয়ে চলার ওনার কাজ আছে। এবার সৌগত রায় ভালো না খারাপ উনার ব্যাপার আছে, আমার কি আছে? মানে আমি যেটা বলছি, জয়ন্ত সিংকে সৌগত রায় পুষেননি এটা আমি জানি। জয়ন্ত সিংকে উনি পুষে রেখেছেন কেন? উনি বাড়ি যখন জেলে ছিল জয়ন্ত সিং, তখন উনার বাড়ির লোকেরা ওকে খাবার পৌঁছাতো, বাড়ির খাওয়াটা। এটা আমি বলছি, ওটা সবাই জানে। ওখানে ব্যারাকপুরে যখন জেলে ছিল তখন সবাই জানে, এটা কোনো নতুন ব্যাপার নেই।
এটা সবাই জানে। আসবো মদনদা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনিক ব্যর্থতার প্রসঙ্গ কি উঠে আসছে না বারবার করে? কেন এই বাহুবলীদের দাপটের জায়গায় উঠে আসবে? কেন তাদেরকে ধরতে এত দেরি বা হবে? সুতপা, কি বলবেন মদন মিত্র? বারবার কিন্তু এই যে বাহুবলীদের ধরতে, গ্রেপ্তার করতে দেরি হচ্ছে বা পারছে না, প্রশাসনের একটা ব্যর্থতার প্রশ্ন উঠে আসছে বা বারবার। কিন্তু প্রশাসন দেরি করেনি, মাত্র কয়েকদিনের মধ্যেই জেন সিং গ্রেপ্তার হয়েছে। আত্মসমর্পণ করেছে পুলিশ। তো পুলিশ তো ধরতে পারেনি বলেই বক্তব্য, সেখানেই তো প্রশ্ন মনে উঠছে। রাখবেন, এটার বাইরেও একটা পার্সোনাল জগৎ আছে। আপনি যে কথাটা বলছেন, আমার পরিবারের লোক জেন সিংকে খাবার করে পাঠাতো, আপনি জানেন না আমি 6 মাস ধরে খুব অসুস্থ, আমি দক্ষিণেশ্বরে থাকি, ভবানীপুর থেকে আমার বাড়ির লোক আমায় খাবার পাঠাতে পারছে না। তাদের এমন অবস্থা হলো, তারা ভবানীপুর থেকে ব্যারাকপুরে খাবার পাঠাবে। আপনি আজ যাই করুন, বাড়ির পরিবারদের নিয়ে না বললেই ভালো, কারণ তারা পুলিশ তো অ্যারেস্ট করেনি, তো আত্মসমর্পণ করেছে। তার মানে পুলিশ এমন চাপ দিয়েছে ও বাধ্য হয়েছে। এবং শুধু তাই নয়, প্রশাসনের, পুলিশের ব্যর্থতা নয় সুতপা, আমরা এমনভাবে রাস্তায় নেমেছি যে যেখানে আশ্রয়ের জন্য গেছে সব জায়গা থেকে রিফিউজ হয়েছে। তাই তো আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানুষ কখন করে? যখন জানে নিশ্চিত করা যায় আমার সামনে মৃত্যু ছাড়া কোনো কাজ নেই, তখন আত্মসমর্পণ করে বলে আমি বো ডাউন করে আত্মসমর্পণ করছি, আমার বিচারক। তো আপত্তি নেই। কিন্তু আমি খালি একটা কথা বলবো, সৌগত রায় সম্বন্ধে অর্জুনবাবু আপনি যতই বলুন, উনি আমার মেম্বার অফ পার্লামেন্ট, আমরা আমাদের ঘরের ব্যাপার নিজেদের মধ্যে বুঝে নেব। আমিও বুকের রক্ত দিয়ে সৌগত রায়ের জন্য লড়াই করেছি। কিন্তু আপনার মুখে এটা শুনে আমি ভেবেছিলাম আপনি বোধহয় শুভেন্দুকে নিয়ে বলবেন, বা আপনাদের আরও কারা জিতেছে আমার নামও মনে নেই, আমার যেমন মহুয়ার নাম মনে আছে, রচনার নাম মনে আছে, বা ধরুন আরো আমাদের অভিষেক ব্যানার্জি, একটুখানি আটকাচ্ছি অর্জুনদা, এক লাইনে প্রশংসাও করছেন, ভালোবাসার কথাও বলছেন এবং তারই সঙ্গে চ্যালেঞ্জের কথাও কিন্তু বারবার করে বলছেন। এক লাইনে অর্জুনদা। হ্যাঁ, উনি বারবার এটা কেন বলছেন আমি সৌগত রায়কে ভালো বলছি, বা সৌগত রায় আর উনার মধ্যে জয়ন্তকে নিয়ে উনি নাচানাচি করেন, আমি এটা বলছি। এটা উনি রেগে যাচ্ছেন কেন? সৌগতদাকে আমি ভালো কেন বলতে যাব? সৌগতদা যেটা একটা প্রফেসর লোক, এমপি আছেন, উনি এটা করেননি, এই জন্যে আমি বলছি, যেহেতু আমি ওই রাস্তা দিয়ে রোজ যাতায়াত করি। জয়ন্ত উনার লোক আছে, উনি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এইটা আমি বলেছি। আমার সৌগতদার সঙ্গে আমার কি প্রেম ভালোবাসা, উনি অন্য দল করেন, আমি অন্য দল করি, উনি আলাদা রাজনৈতিক বক্তব্য থাকবে, আমার উনিও সৌগতদার ঝগড়ার মধ্যে আমাকে উনি কেন টানছেন, এটা আমি বুঝতে পারছি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।